আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাথে আছি আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বরাবরের মতো আজকে একটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও নিয়ে আসলাম। খুবই শক্তিশালী একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিও দেখে যদি আপনি বিচ্ছেদের কাজ করেন, বিচ্ছেদের কাম করেন, দেখবেন আল্লাহর রহমতে একবারে ফারাক হয়ে যাবে দুজনের ভিতরে। দুজনের মধ্যে আলাদা হয়ে যাবে। একজন অপরজনকে দেখতে পারবো না। সারা জীবনের জন্য তারা আলাদা হয়ে যাব। এমন একটি আজকে বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। যারা পার্সোনাল কাজ করাবেন, পার্সোনাল প্রয়োজনে ফোন দিবেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র কাজের জন্য। খরচ দিতে পারলে ফোন দিয়েন। আবার ফোন দিয়া কয়েন না যে খরচ পরে দিমো, টাকা পরে দিমো, এগুলো আমি করি না। এই ধরনের কথা বলবেন, ফোন দিয়েন না। আল্লাহর হস্তে ফোন দিবেন না। যারা খরচ দিতে পারবেন ফোন দিয়েন, তাদেরকে আমি কাজ করে দিব। যতটুকু আমার সাধ্য আছে, যতটুকু আমার সাধ্য আছে আমি ততটুকু চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আর যদি আমার পক্ষে সম্ভব না হয়, কাজটা আমি হাতে নেব না। আমি দেখে শুনে বুঝে শুনে কাজ হাতে নিই। প্রিয় ভিউয়ার্স, যারা ফলাফল পাইছেন আমার মাধ্যমে কাজ করে, তারাও একটা কমেন্ট করেন, কারণ আমার ভালো লাগে। আপনারা যারা আমার পক্ষ থেকে কাজ করে উপকার পাইছেন, তারা আমাকে ফোন দিবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, শেয়ার করে দিন ভিডিওটা, যেন আরো কয়েকজন উপকৃত হতে পারে। বিচ্ছেদ কেন বিচ্ছেদ করবেন? যদি স্বামী রেখে অথবা স্ত্রী রেখে এমনভাবে পরকীয়া করে, অথবা তাকে ফিরানো যাচ্ছে না, অথবা বিভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলে, ওখানে বিচ্ছেদ করাইতে হবে। দুজনের মধ্যে বিচ্ছেদ করাইতে হবে, নয়তো অশান্তি হবে সংসারের মধ্যে। ওই অবস্থাতে আপনি এই কাজটা করতে পারেন। ওই অবস্থায় এই কাজটি করবেন, দেখবেন তারা দুজনের মধ্যে ফারাক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিলাম। কিন্তু উদ্দেশ্য ভালো রাখতে হবে, সঠিক রাখতে হবে। সঠিক উদ্দেশ্যে যদি কাজ না করেন, যতই কিছু করেন না কেন, কিছু হবো না। কারণ উদ্দেশ্য সঠিক রাখতে হবে। ভালো কাজের জন্য আপনাকে এগুলা প্রয়োগ করতে হবে। তাইলে কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন। আর কথা হচ্ছে, কেউ খারাপ কাজে এগুলা প্রয়োগ করতে যায়েন না। যদি আপনি খারাপ কাজে প্রয়োগ করেন, এটা আপনারই দোষ। কারণ হবো না। আপনি শুধু শুধু করতে পারবেন, কিন্তু হবে না। এগুলো শুধুমাত্র অবৈধ সম্পর্কের জন্য, অথবা পরকীয়া যারা করতেছে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য। তারা আলাদা হয়ে যাবে। তারা আলাদা হয়ে যাবে। বহু পরীক্ষিত একটা তদবির আমি সরাসরি নিয়ম সহ আপনাদেরকে তুলে ধরেছি। এই নিয়ম মতো যদি পালন করতে পারেন, তাহলে 7 দিনের ভিতরে বিচ্ছেদ হবে, দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটবে। কিন্তু এগুলা জায়েজ কাজে কাটাইতে হবে। এটা কিন্তু কুফরি কাজ না, ইসলামিক একটা নকশা। কিন্তু কথা হচ্ছে, এই চাইলে আপনি দুশ্মনের মধ্যেও আপনি ঝগড়া লাগাইতে পারবেন। এই তাবিজটার মধ্যে দুশ্মনের মধ্যেও ঝগড়া লাগানো যাবে, কিন্তু ওগুলা না করাই ভালো। আর দুই বন্ধুর মধ্যে এগুলা কোনোদিন বিচ্ছেদ করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করবেন না। শুধু পরকীয়া করতেছে, স্ত্রী পরকীয়া করতেছে অথবা স্বামী পরকীয়া করতেছে, এমন অবস্থাতে আপনি তাবিজগুলা প্রয়োগ করবেন। আগে যদি কোনো ছেলে পরকীয়া করে, প্রথমে ছেলের নাম, নকশাটার নিচে দেখতে পাচ্ছেন একটা আরবিতে লাইন, ফালান বিন ফালান। ছেলের নাম, বাবার নাম, আলা বাগাদ্দে ফালান ইবনে ফালান। শেষে আছে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এটা হচ্ছে নিয়মটা বলা আছে ছেলেদের ক্ষেত্রে বিচ্ছেদ করে দেওয়ার জন্য, মানে ছেলেকে পরকীয়া থেকে ফিরানোর জন্য। আর যদি মেয়ের সাথে যদি পরকীয়া করে কোনো মেয়ে জড়াইয়া যায়, তাইলে কিন্তু মেয়ের নাম আগে বসবে, পরে ছেলের নাম বসবে। এইভাবে নকশাটা লিখিত হবে। নকশাটা লেখার সময় মুখের মধ্যে নিম পাতা রেখে শনিবার অথবা মঙ্গলবারের দিন লিখিবেন। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায়
আপনি একটা জায়গার মধ্যে আসন পেতে বসে আসন দিয়ে সুন্দর করে লিখিবেন। কোথায় লিখিবেন? দুপুরবেলা, শনিবারে দুপুরবেলা দুপুর 2টার পর ছাগলের হাড্ডিতে নকশাটি লাল কালি দিয়া লিখিবেন। লেখার পরে নামগুলা লিখে দুশ্মনের চলাচল পথে ফুতে দিবেন, অথবা ওই পরকীয়া যারা করতেছে তাদের চলাচল পথে ফুতে রাখবেন। আমি আপনাদেরকে এতটুকু শিওরতার সঙ্গে বলতে পারি 100% কাজ হবে। অনুমতি সবাইকে দিলাম। যদি খরচ দিতে পারেন ফোন দিয়েন, যে কোনো কাজ করে দিব, যে কোনো সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।